এবার কল্পতরু উৎসবের খবর দেব। পুরাণে কল্পতরু হলো এমন এক বৃক্ষ যার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। মানুষের বিশ্বাস, কল্পতরু দিবসে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যা চাওয়া হবে তিনি তাই দেবেন। আর এই বিশ্বাসেই ভক্তদের ঢল কাশীপুর উদ্যানবাটিতে। বর্ষবরণের সময়টুকু যদি হইচই হুল্লোড় আর উচ্ছ্বাস দিয়ে শুরু হয়, তাহলে নতুন বছরের প্রথম দিনের প্রথম লগ্নটা অবশ্যই বাঙালির কাটে আধ্যাত্মিকতায়, মননে, ভাব গম্ভীরতায় এবং অবশ্যই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের স্মরণে। 1885 সালের নভেম্বর মাসে অসুস্থ অবস্থায় ঠাকুরকে কলকাতা থেকে কাশীপুরে আনা হয়। 1886 সালের 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণদেব দুপুর 3টে নাগাদ কাশীপুরের বাড়িতে দোতলার ঘর থেকে নিচে নেমে আসেন। সেদিন ঠাকুরের শরীর একটু ভালো। ঘর থেকে নেমে পেছনের সুরকির রাস্তা ধরে চলে যান আম গাছের কাছে। সেখানেই গিরিশচন্দ্র ঘোষ, রাম দত্ত সহ 30 গৃহী ভক্ত বসেছিলেন। গিরিশ ঘোষ খুব আবেগকম্পিত হয়ে ঠাকুরের কাছে কৃপা প্রার্থনা করেন। ঠাকুর তাকে জিজ্ঞাসা করেন যে আমার সম্পর্কে তোমার কি মনে হয়। গিরিশ ঘোষ তখন বলেছিলেন, ব্যাস বাল্মীকি জারি হত্যা করতে পারেনি, আমি তার সম্পর্কে কি বলবো। ঠাকুর এই কথা শুনে ভাবাবস্থায় যান। বলেন, কি আর বলবো, তোমাদের আশীর্বাদ করি, তোমাদের চৈতন্য হোক। প্রত্যেকের মধ্যে এই যে চৈতন্য বা এই আত্মার উদ্বোধন, মানে আমরা প্রত্যেকেই যেন ভগবানের কাছে ভগবানকে পাবার দিকে এগিয়ে যেতে পারি, সেটাই আজকের দিনের বিশেষ উদ্দেশ্য এবং আজকের দিনের গুরুত্ব। এদিনে মঙ্গল আরতি, প্রভাতী কীর্তন, বৈদিক মন্ত্রোচ্চারণ, পাঠ, ধর্মসভা ও বরানগরের মিশনের ছাত্রদের নাটক, এমন বিশেষ আয়োজনে সকাল থেকেই ভক্তদের ভিড় থাকে উদ্যানবাটিতে। সকালেই হাজির মন্ত্রী শশী পাঁজাও। নিশ্চয়ই সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর কাজ হোক, উন্নয়নের কাজ হোক, মানুষের কাজ হোক, কোনো প্রতারণা নয়, কোনো যেটাকে বলে ভুল কথা, যেটা কোনোদিনই পূরণ হবে না, মিথ্যে আশা, এগুলো কিছু নয়। যতটা পারবো ততটাই বলবো। এদিন থাকে ভোগের বন্দোবস্ত, বোদে ভোগ তো বটেই, থাকে খিচুড়ি ভোগও। ক্যামেরায় নবীনের সঙ্গে অয়নের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।